হাজবেন্ড এত গুছাই গেছে আমারে দিয়ে দিয়েছে, যাইয়ে দেখে আসো। খুলনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, খুলনাবাসীর পক্ষ থেকে মহিলা দলের পক্ষ থেকে আমার হাজবেন্ড এত গুছাই গেছে আমারে দিয়ে দিয়েছে, যাইয়ে দেখে আসো। এবং আছে এতদিন যে কষ্টটা করিছ সেই কষ্ট, বুক ভরা কষ্টটা আজকে তোমাদের আছে খুব পরিষ্কার হয়ে যাবে, তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। এইভাবেই আছে আমাদের বাসা থেকে বেরো। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। এত বছরের আমাদের কষ্টের ফল আমরা এখন সফল। আমরা ইনশাল্লাহ আজকে দেখতে পাবো। অলরেডি মঞ্চের ধারের থেকে ঘুরে আসলাম আমাদের খুলনা জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে, আবার এখানে এসে আমরা বসবো ইনশাল্লাহ। আমাদের নেতার সাথে আমরা আজকে তার চেহারা দেখে তারপরে খুলনায় ফিরবো, এই আশা করেই আমরা খুলনা থেকে এসেছি এবং আমরা আশাবাদী আমরা তাকে দেখব। এবং তারেক রহমান বাংলাদেশে আসার অর্থ হচ্ছে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ধানের শীষের বিপুল জয়, এই জয় ইনশাল্লাহ তারেক রহমান আসার পরেই সারা দেশ ধানের শীষের পক্ষে ভরে যাবে, এই আশাবাদ আমরা রাখছি। এই আশাবাদ ব্যক্ত করে খুলনা জেলা মহিলা দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। লাখ লাখ মানুষের ভিতরে আমরা আশা করি ইনশাল্লাহ, আমরা মনে করেন তার আমরা মনে করেন মনের দৃষ্টি দিয়ে তাকে দেখব। যদি তার সরাসরি তার কাছে নাও যেতে পারি, তার আমাদের মনের দৃষ্টি দিয়ে তাকে দেখব। আর এখন পর্যন্ত আমরা দেখতেছি, এখন তৈরি মনে করেন আমরা 1991 থেকে তারে দেখতেছি, এখন আমরা দেখে যাব ইনশাল্লাহ, আরো সামনে দেখে যাব। সে দেশের উজ্জ্বল করুক, আমরা এইটাই চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান আজকে আমাদের দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন, সেখান থেকে আজকে আমাদের সে স্বদেশ প্রত্যাবর্তন করা উপলক্ষে আমাদের যে প্রস্তুতি, আমরা দীর্ঘ 3-4 দিন হলে আমরা এই জায়গাতে অবস্থান করতেছি। আমাদের প্রিয় নেতা আসবে সেই অপেক্ষায়। 300 ফিটের যে জায়গাটা, এই জায়গাটা আসলে কোনো মতেই নোংরা যেন না হয়, সেটা আমাদের দলীয় যে আপনার হচ্ছে প্রশাসন আছে, দলীয় প্রশাসন থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া আছে যে এই এরিয়ার মধ্যে নোংরা জাতীয় কোনো জিনিস যেন কেউ না ফেলে, নোংরামি যেন কেউ না করে। আমরা এখান থেকে অনেক দূরত্ব বজায় রেখে আমরা মনে করেন যে পানি, আমাদের প্রস্রাব, আমাদের পায়খানা, মানে এক কথায় আমাদের এই এরিয়ার বাইরে গিয়ে করতে হয়। ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবে ইনশাল্লাহ, পরিবর্তন হবে, সকল ক্ষেত্রে পরিবর্তন হবে। আমিও পরিবর্তন চাই ইনশাল্লাহ। গণতন্ত্র ফিরে আসবে, আপনার আইন শৃঙ্খলা উন্নতি, আপনার আইন শৃঙ্খলা ভালো হবে, দেশের উন্নয়ন হবে। আজকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই গণতন্ত্র মুক্ত হয়েছে, গণতন্ত্রকে মুক্ত করবে। আজকে আপনার জানেন বাক স্বাধীনতা হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে। আপনারা জানেন গুম খুনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার তারা দেশ পরিচালনা করেছিল। আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছিল 17 বছর। আজকে আপনারা জানেন এই গণতন্ত্রে 5 আগস্টের পরে গণতন্ত্র মুক্ত হয়েছে এবং তারেক রহমানের আবার বাংলাদেশে ইনশাল্লাহ স্বদেশ প্রত্যাবর্তন হবে। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে আসবে ইনশাল্লাহ, আজকের দিনে আসবে। আমরা 5-7 দিন আগের থেকেই সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছে, অনেক মানুষ এসেছে ইনশাল্লাহ, 1 কোটি লোকের মতো হবে ইনশাল্লাহ।